তো বন্ধুরা এখন আজকে শনিবার, তো শনিবার দিনকে আমি এই যে বাগানে বসে আছি, এটা হচ্ছে আমার একটা নমাসি আমার। তো এনাদের বাড়িও কাকদ্বীপে। তো এখানে বাগানটা এত সুন্দর না দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর পুরো মাঠের পাশে অল্প অল্প সব, ঘন ঘন নয়, কি সুন্দর বাড়ি, সব কলা বাগান, মানে গ্রাম টাইপের একদম। আর সুন্দর বাগানটা করেছে, সমস্ত রকম গাছ লাগিয়েছে, লেবু থেকে শুরু করে সবজি চাষ করেছে, আর গোলাপ, তারপরে সর্ষে সেগুলো এত সুন্দর লাগছে যে তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর বাগানটা, বেশ ভালো লাগছে দেখতে। দেখো, দাঁড়াও। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো আজকে যে ব্লগটা শুরু করছি সেটা হচ্ছে তোমাদের যারা বাগান ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমার মাসির যে বাগান তৈরি করেছে, আমার মেসোমশাই নিজের হাতে তৈরি করেছে, শিশু সম এই সমস্ত গাছগুলো সবক কি সুন্দর সব গাছপালা করেছে। যারা গাছপালা ভালোবাসো তাদের অবশ্যই ব্লগটা ভালো লাগবে। আর যাদের যাদের ভালো লাগছে না তাদের তো কিছু বলার নেই। তো আমি যেরকমভাবে কাটিয়েছি সেইগুলোই তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। লাল নোটে, এই দেখো, লাল নোটে চাষ করেছে। এখানে হচ্ছে, আর এটা কি, ধনে পাতা। এই দেখো, ধনে পাতা। এটা কি সুন্দর বাগানটা। পেয়ারা, সবেদা গাছ। তারপরে এখানে আরো অনেক রকম যে সমস্ত গাছগুলো আমি নাম জানি না। এই দেখো, বেগুন চাষ করেছে, বেগুন গাছ লাগিয়ে বেগুনের ফুল এসছে, কি সুন্দর দেখো, কি ভাল লাগছে। এই দেখো বেগুন গাছ, বেগুন চাষ করেছে, কি ভাল লাগছে। এই দেখো আম, ছোট একটা আমও ধরেছে। এই দেখো আম, দেখেছো কি সুন্দর আম চাষ করেছে। এখানে ফুল গাছ আছে, ফুল হচ্ছে টগর ফুল এখানে, আর এখানে জবা ফুল হয়ে আছে। দেখো জবা ফুল, কি ভাল লাগছে জবা ফুল। কত রকম কিছু গাছ, এই ফুলের গাছ, কি ফুল, করবী ফুল। এটা হচ্ছে করবী ফুল। এই তো দিদি ভাই ব্লগ করছে, ভিডিও করছি তোদের গাছপালার। এদিকে চলে আয়, খোলা আছে এদিকে। ওই স্কুলে গেছিল আমার বনু এসছে স্কুল থেকে। তলা এখানটা বাগান, কি সুন্দর দেখেছো, কত রকম চাষ করেছে। এত সুন্দর জায়গাটা। আমার নমাসির বাড়িতে বেড়াতে এসে সেটা সম্ভবত দৃষ্টি আকর্ষণ করেছে আর খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার পরিবেশ। কারণ মেসোমশাই নিজের হাতে তিল করে এই বাগানটা তৈরি করেছে, তাই বারবার ছুটে যাচ্ছি বাগানে, গাছেদের সঙ্গে সময় কাটাচ্ছি। আর এত সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ না, এই রকম পরিবেশে বেশ অনেকটা সময় অতিবাহিত করা যায়। আর শহরের কোলাহল থেকে পুরো বর্জিত, আর এত সুন্দর। বারবার সেজন্য ছাদ থেকেও দেখাচ্ছি বাগানটা, আবার ওখানেও চলে যাচ্ছি। আর কত রকম যে সবজি যে ফলেছে কি বলবো। আর আজকের এই দিনটা গাছেদের সঙ্গে সময় কাটাই। চলো আজকে নিচে চলে যাব, গিয়ে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো আমার মেসোমশাইয়ের প্রিয় বাগানে যে সমস্ত গাছগুলো। এই দেখো কুল হয়ে আছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে গাছটা। যদিও কুলগুলো পুরোপুরি পাকেনি, মানে কাঁচা মিঠে কুল, এখন হয়তো একটু টক হবে, কিন্তু দেখতে অপূর্ব লাগছে। দুটো কুল গাছ, একটা হচ্ছে ছিল আর একটা হচ্ছে দানা দিয়েছিল মেসোমশাই। মাটি প্রচণ্ড ভালো, দানা দিয়েছিল, সেই থেকে গাছটা হয়েছে। আর এত ভালো লাগছে, থোকার কুল হয়েছে। মাসিদের বাড়িতে ছিলাম, এই মাসির বাড়িতে ছিলাম মোটামুটি একদিন পুরো কাটিয়েছি, আর হাফ দিন, তারপরের দিনই চলে গেছি। তো এইটুকু সময়, বেশিরভাগটা সময় বাগানে কাটিয়েছি, আর এত ভালো লেগেছে আমার বাগানগুলো। আমার মা দেখো এখানে কড়াইশুঁটি তুলছে, আর মাসিকে দেখালাম, মা আর মাসি বসে আছে রোদ্দুরে গল্প করছে, অনেকদিন পর বোনকে দেখেছে তো। আর মা, এত ভালো লেগেছে আমার কড়াইশুঁটি, আর বিনস হয়ে আছে, দেখো দূরে বিনস হয়ে আছে, সর্ষেও হয়ে আছে, অপূর্ব করেছে ক্ষেতটা, এত ভালো লাগছে। ওদিকে কোথায় যাচ্ছ? কড়াই শাক হয়েছে, বিন কড়াই হয়েছে, মটরশুঁটি চাষ করে, মন আপনারই ভালো হয়ে যায়। তো সুন্দর পরিবেশ, ধুধু মাঠ,
এদিকে পুরো ফাঁকা এরিয়া, দেখো কি সুন্দর, বেড়ানোর পক্ষে একদম উপযুক্ত জায়গা। পালং শাক, লাল নোটে, ফুলও হয়েছে। মাসি কিছুক্ষণ পরে সর্ষে চাষ করেছে, কি সুন্দর। পেয়ারা গাছ, ওখানে আমও হয়েছে। এই যে সবেদা হয়েছে, ছোট্ট গাছে সবেদা। দেখা, এইটা কোথায় দেখা, এই তো সবেদা, এই যে ছোট গাছ সবেদা। সবেদা হয়েছে, দেখো হয়েছে, দেখেছো গাছে আম হয়েছে। তো বেগুন গাছে ফুল ধরেছে, এরকম আম ধরেছে ছোট ছোট। আর এইসব মূলো চাষ করেছে, মূলো না এগুলো, মূলো চাষ করেছে। মূলো, পালং শাক, তারপরে ধনে পাতা, লাল নোটে, লাল শাক। সুন্দর ফুল হয়েছে, দেখো কালকে দেখিয়েছে, কি ভালো লাগছে। এই বাগানে আসলেই না মন মেজাজ এতদিন ভালো হয়ে যায়। কালকে এই হলুদ জবাটা হয়েছিল, এটা একদম। দুপুরবেলা একেবারে খাবার টেবিলে চলে এলাম। সেদিনকে করেছিল মাছের আইটেম বিভিন্ন বলতে পাতা মাছ হয়েছিল, ফ্যাসা মাছ হয়েছিল, তার মার জন্য হালকা মাছের ঝোল করেছিল, রুই মাছের। মা যেহেতু হালকা খায়, এই দেখো বনু খেতে বসেছে। আর মা অনেক রকম মিষ্টি নিয়ে গেছিলো বোনের জন্য, আর দই তো নিয়ে গেছিলো। আর চাটনিটা খুব ভালো লেগেছে, যে চাটনিটা আমার ভাইপোর জন্মদিনে করেছিল, সেই চাটনিটাই নিয়ে গেছিলো। ওই চাটনিটা বোনের খুব ভালো লেগেছিলো। ওই চাটনিটাও বারবার খেতে চাই। পাঁপড় দিয়ে অনেকটা চাটনি খেয়েছিল। তারপরে এবার চলে এলাম সন্ধেবেলায় দেখছো শাড়িটা, এই শাড়িটা মা আর বনু ভাঁজ করছে। তো এটা হচ্ছে মাসি মাকে দিয়েছে, খুব সুন্দর শাড়িটা দেখতে। তো সন্ধেবেলা চলে এলাম, ওই পর্যন্তই শ্যুট করেছিলাম, তারপর আর দেখাতে পারিনি। তারপরে সন্ধ্যা থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল, যেটুকু পেয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগছে, হ্যাঁ একদম ক্যামেরাতে অন্যরকম কালার আছে। আর এই পাঞ্জাবিটা দেখছো বাবা পরেছে, এটা হচ্ছে মাসি বাবাকে দিয়েছে। কি ভালো লাগছে দেখো বাবাকে। এই যে মাসি আমার বসে দাঁত ভেঙে আছে, গেছে, হ্যাঁ দাঁত ভেঙে গেছে আমার। আর সমস্যা যাই থাকুক না কেন, মোটাই তো আসল। মা শাড়িটা খুব সুন্দর হয়েছে। ম্যাগিটা তো খেতে পারবো না, এতটা দিয়ে গেছে, খাবে তো। রান্না আছে, এটা খাসনি, চাটনি দিয়েছিলাম, গরম করে রাখা আছে। মাসি, মেসো, বাবা, মা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ, আমরা সবাই মিলে গল্প করছি। আর এই দেখো আমার বোন হচ্ছে রান্না করছে চিকেন কষা। চিকেন কষা কি হবে না, ঝোল হবে, তাই তো সবাই খাবে ভাত দিয়ে, রুটি দিয়ে। আর কি কি রান্না করতে পারি বলে দে, সব রান্না করতে পারে ও। চিকেন, মাছের আইটেম, নিরামিষ। এটা হচ্ছে আমার মা তো আধারা খায়। কি দিয়ে বললো ওটা, টমেটো। এই যে কুর্তিটা তোমরা দেখছো, এটা দেখতে ভালো হয়েছিল, কিন্তু একটা ডিফেক্ট ছিল বলে এটা আমরা চেঞ্জ করেছিলাম। মেসোমশাই পরের দিনকে এটা চেঞ্জ করে এনেছিল। তো এটা তোমাদের দেখাবো পরে কীরকম চুড়িদারটা, খুব সুন্দর চুড়িদারটা এনেছিল। আর এই মার এই শাড়িটা তো খুব ভালো লেগেছে, কোনো অকেশন থাকলে আমি একবার অবশ্যই পরবো। ভালো হয়েছে। রাত্রেবেলা দেখলে বোন হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করেছিল। দুর্ভাগ্যবশত আমি না খেতে পারিনি, কারণ আমার শরীরটা সন্ধেবেলা থেকেই গড়বড় করছিল। তো আমি খেয়েছিলাম মুড়ি দিয়েই রাত্রেবেলা খেয়ে, আর তারপরে সকালবেলা উঠতে পেরেছি। তার পরের দিন যাওয়ার কথা ছিল, যেহেতু রবিবার পড়েছিল।
কিন্তু যাওয়া হয়নি, কারণ জানার মতো শরীরটা খুব দুর্বল ছিল আর ডায়রিয়া টাইপের হয়ে গিয়েছিল ওই জন্য। আর ওই সমস্ত মাংস খাইনি, মুড়ি রাত্রেবেলা খেয়েছিলাম। আর সকালবেলার দিকে কাঁচকলা দিয়ে পাতলা রুই মাছের ঝোল করে দিয়েছিল মাসি। দেখো তোমাদের সঙ্গে আবার পরিচয় করে দিচ্ছি এই সমস্ত গাছ। 250 গ্রাম হয় ওজনে পেয়ারা গাছ। হ্যাঁ, ছোট একটা সবেদা হয়েছে তো। এই গাছগুলো অনেক বড় হতো। সকালবেলা আবার বাগানে চলে এলাম। তো মেসোমশাই তার প্রিয় পরিচিত যে সমস্ত গাছ নিজের সন্তানের মতো পরিচর্যা করেছে সেইগুলোর সঙ্গে আবার আলাপ করে দিচ্ছে। আর আমার এত ভালো লাগছে না, সারাটা দিন যদি আমাকে এই বাগানে কাটাতে বলে আমি কাটিয়ে দিতে পারি। লঙ্কা গাছ ফুল ধরেছে, কিন্তু লঙ্কা গাছগুলো বিপদের মধ্যে আছে। এই দেখুন এর পাতা দেখুন, এর পাতা দেখুন, কিন্তু এর পাতা দেখুন কোঁকড়ানো ধরে গেছে, দেখেছেন? লঙ্কা আর ভালো হবে না, কোঁকড়ানো ধরে মানে রস চাপ হয়েছে। এগুলো জবা না, এগুলো অন্য টাইপের জবা। এগুলো এমনি এই লক্ষ্মী জবা তো, ওটা তো লক্ষ্মী জবা, ওটা তো আলাদা জিনিস। মানে এই যে এই একটা এখানে আছে, ওর ভেতরে আছে, ওটা কি জবা? একটা আলাদা আলাদা জবা, দারুণ দারুণ। সচরাচর ঘরে যে জবা থাকে সেই জবা না, গ্রামগঞ্জে যেটা সে না, এই একদম সুন্দর। এই কদিন আগে হয়েছিল, আবার নতুন করে আমাদের একটা আছে ঢেঁড়স জবা, ওই ঢেঁড়স গাছের মতো দেখতে। হ্যাঁ, এরকম পাকানো পাকানো সরু মতো। আর বড় বড় যে কমলা কালারের যে জবাগুলো বড় বড় পাপড়িওয়ালা, দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা এই তিনটে গাছ, এই একটা ওটা হচ্ছে সেই ছোট ছোট টগর ফুল। হ্যাঁ, এটা ডেইলি থাকলে বাড়িতে এখন। আর এই গাছগুলোর নাম হচ্ছে রাস, ওখানে হয় নি তো, আমাদের পাশের বাড়ি হয়। এইখানে আরো গাছ আছে, পাতিলেবু গাছ। এই যে পাতিলেবু ফুল হয়ে চালু হয়েছে, পাতিলেবু। কড়াইশুঁটি হয়ে আছে, এগুলো সব কাঁচা মটর। যে তুলসী গাছগুলো এমনি হয়ে কত বড় বড় হয়ে যাচ্ছে, এইগুলো দানা পড়লে আরো হয়। লাল বাতাবি, লাল বাতাবি, বাতাবি থাকা ভালো। আপেল কুল, এটা এবছর বসানো হয়েছে, এটা লাগিয়েছে, কিন্তু ওটা আর বসাইনি। ওটা এত কুল হয়েছে যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এটা বসানো হয়নি, তাও মানে ছিল এটা না, এটা ছিল না, আমরা খেয়েছি টেয়েছি, কবে ফেলে দিয়েছি। আর এগুলো হচ্ছে খেসারি কড়াই, মানে মাটি খুব ভালো। গত বর্ষাতে আমার কুমড়ো গাছ হয়েছিল, 40টা কুমড়ো হয়েছিল, 3-4 রকম জাতের। এরকম ছোট সাদা বিবি কুমড়ো বলা হয়, এরকম খোল যা বাজানো হয় তার মতো ছিল, 8-10 কিলো করে হয়। আবার এরকম হাঁড়ির মতো অনেক কুমড়ো হয়েছে, 4 রকম জাতের কুমড়ো হয়েছিল, 40টা। পাড়া প্রতিবেশী, আত্মীয় বন্ধু বান্ধব সব নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই যে ওটা মনে ওটা জানেন কি গাছ? ওই যে পাতা মতো, ওই যে পাতা। হ্যাঁ, এইগুলো কি গাছ? পাতা পাতা গাছ না, এটার নাম হচ্ছে নিশিপদ্ম। রাত্রে হয়, আবার রাত্রেই শেষ হয়ে যায়। নিশিপদ্ম বইও তো আছে। হ্যাঁ, নিশিপদ্ম, ওই এরকম ডাঁটা মতো। সেখানে উপরে চলো, উপরে গেলে দেখতে পাবে, উপরে চলো। মেসোমশাইয়ের সঙ্গে ঘুরে ঘুরে গাছগুলো দেখছি আর অনেক কিছু জানতে পারছি। কোন গাছ কোনভাবে পুঁতলে কি হয় না হয়, মানে কিভাবে পরিচর্যা করতে হয় সে সম্পর্কে মেসোমশাই অঢেল জ্ঞান আছে। ওগুলো সব নার্সারি থেকে আনা। আর এই যে গাছ, এই গাছগুলো না বালিতে, লাল বালি যেটা, পাতা কেটে ঢুকিয়ে দিলে আর জল দিলে মাঝে মাঝে গাছ হয়ে যাবে। ওই তো হয়েছে, সেই একটা হয়েছে বালিতে, ওইটা ঢুকিয়ে দিয়ে সানাই এসেছিল, একটু পাতা কেটে দিয়ে দিয়েছে, কিছুদিন পরে সেখানে গাছ এই গাছগুলো। আর এই সেনকো জুয়েলার্স, এই সোনা দোকান, তাদেরই লেখা আছে সেনকো জুয়েলার্স। কালকে তো দাদাকেও দুটো দিচ্ছিল, আমাকে দুটো দিয়েছিল, আমি একটা নিয়ে এসছি আর একটা ওই একটা সবজি দোকানে দিয়ে এসেছি। এই লঙ্কাটা খুব ঝাল, কোথাও কোথাও একে ধানি লঙ্কা বলে, বিভিন্ন নামে আছে। এই লঙ্কা গাছ যদি কোনো পরিবারে, 5 জনের ফ্যামিলির পরিবারে দুটো থাকে, তাহলে কিন্তু সারা বছর লঙ্কা কিনতে হবে না। এটা হচ্ছে পুঁই শাকের চারা দানা। এই দানাটা এই মোটা মোটা পুঁই শাক হয়, দারুণ হয়। এই যে কুমড়ো আছে, এই যে কুমড়ো দানাটা, এই যে কুমড়ো দানাটা, এটা যদি ঠিক মতো গাছ হয়, কুমড়ো গাছ বেশি তেজি হলে পটাশ দিয়ে দিতে হবে, জব্দ হতে হবে। বেশি তেজি হয়ে গেলে ফল হবে না, তেজি হয়েছিল, খালি ডাল বেড়ে যাচ্ছে না, ওটা কুমড়ো হবে না, কিছুই হবে না। ওতে একটু পটাশ দিয়ে দিতে হবে, দিলে জব্দ থাকবে, তবে কুমড়ো হবে। আর এই যে কুমড়ো, এটা হচ্ছে 7 কিলো 8 কিলো করে একটা কুমড়ো হয়, এটা দানা। এই যে ঢেঁড়স দানাগুলো পাকিয়ে রেখেছি, হ্যাঁ, এই ঢেঁড়স দানাগুলো একটা গাছ, তার থেকে ডাল বার হবে, ডাল থেকে ডাল বার হবে, শাখা প্রশাখা করে প্রচুর হবে, প্রচুর হবে। আমি গতবারে 2টো গাছে 19 কিলো ঢেঁড়স তুলেছি।
বন্ধুরা আজকে ব্লগটা একটু অন্যরকম, মানে গাছপালা দিয়ে বিভিন্ন গাছে বিভিন্ন রকম দেখিয়ে আজকের ব্লগটা পুরোপুরি আমি করেছি। তো তোমাদের অনেকে হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না। তো আমার তো খুবই ভালো লেগেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মিশুমশাই গাছপালা সম্পর্কে যে জ্ঞান আছে তা তোমাদের কিছুটা হয়তো সাহায্য করবে, গাছপালা যারা ভালোবাসো। কারণ বাজার থেকে কিনে আনলে ভালো হয় ঠিকই, কিন্তু এটা আমার নিজের চোখে নিজেরই দেখা দানা, সুতরাং ভালো হবেই না। দোকানদার অনেক সময় কি করে, পুরোনো দানাগুলো চালিয়ে দেয়। বিশ্বস্ত দোকানদার করে না, কিন্তু বেশ কিছু দোকানদার আছে পুরোনো গাছ হলো, ফল হলো না, এগুলো আমার লাগলো, সেটার গাছ করলাম। এবং গাছ লম্বা করার পদ্ধতি আছে, ওইখানে দূরে একটা দেখছি জাম গাছ দেখা যাচ্ছে, ওই জাম গাছটার সিস্টেম আছে, লম্বা হয়ে গেছে। এরপরে যখন কাঠ হবে এই মোটা হয়ে যাবে। অন্তত একটা ঘরের দরজা 7 ফুট কাঠ হয়ে যায়, আমি 7-8 ফুট উঁচু করে ছেড়ে দিলাম, উপরে গিয়ে ডালপালা ছেড়ে গেল, ব্যাস, কোনো সমস্যা নেই। আমার তো এবারে তটের সুপারি গাছ থেকে প্রত্যেক বছর 2,500-3,000 করে সুপারি বিক্রি হয়। 2টো সবেদা গাছ আছে, এবারে প্রায় 1,000 খান টাকা সবেদা বিক্রি হয়। আমি এখানে থেকেও বিক্রি হচ্ছে ওখানে। তারপরে ঝড় ঝঞ্ঝা তো খুব ক্ষতি হয়ে গেছে, ওদিক দিয়ে তো ঝড়টা যায় সুন্দরবনের ওখান দিয়ে। কাঁঠাল গাছ একটাও নেই, ছোট এখন 1-2 কাঁঠাল গাছ আছে নতুন নতুন, তাও এখন